নমস্কার, আমি ফাল্গুনি লুনার পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আজকে আবার শাড়ি, কুর্তি, কাঁথা ওয়ার্কের কুর্তি নিয়ে এসেছি আর কিছু স্টক ক্লিয়ারের ওয়ান পিস দেখিয়ে দেবো বা ফ্রক। ঠিক আছে, তো আর চুড়িদারের পিস। সময় নষ্ট না করে দেখাতে শুরু করি। আগে শাড়ি দেখিয়ে নিই, ঠিক আছে? আগে শাড়ি দেখিয়ে নিই, তারপরে আমি অন্য কিছু দেখাবো। শাড়ি নাম্বার 1, ঠিক আছে? শাড়ি নাম্বার 1, এটা কালারটা যেরকম আসছে ওই রকমই, কিন্তু একদম যে জাম কালার সেটাও নয়। এটা ব্রাউন আর নস্যি কালার মিক্সড করে এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা। ওকে, এই হলো কালার, এই হলো কালার। বেশ সুন্দর মিষ্টি একটা কালার। শাড়ি নাম্বার 1 পিওর কটনের ওপরে থাকছে, হ্যান্ড বাটিক শাড়ি, পিওর কটনের ওপরে হ্যান্ড বাটিক শাড়ি। কোনো ব্লাউজ পিস এগুলোতে থাকে না, আপনারা জানেন, আমি রেগুলার দেখাই। এগুলো প্রাইস থাকলো 600, আর এগুলোতে কোনো ব্লাউজ পিস নেই, পিওর কটন কোয়ালিটি ওপরে হ্যান্ড বাটিকের শাড়ি। এই হলো আঁচল পোর্শন, পুরো একটা কালারের ওপরে আছে, এটা বাই কালার দিয়ে কাজ করা হয়নি। এই হলো আঁচল পোর্শন। বডিটা দেখাই, হাতের কাছে আছে ইয়েগুলো, সরাচ্ছে নাকি ওগুলো এখন? আচ্ছা, এই হলো, দেখুন, এই হলো আপার বর্ডারটা, এই হলো আপার, হ্যাঁ ওখানে, এই হলো আপার বর্ডারটা, হলো এটা, এই হলো আপার বর্ডার। আর গায়ে এরকম ছোট ছোট করে কাজ আছে, প্রত্যেকটা শাড়িতে গায়ে ছোট ছোট করে কাজ থাকে, মেনলি 3D শাড়িগুলো বাদ দিয়ে। নিচের বর্ডারটা একটু চওড়া, অন্যরকম কালকা দিয়ে বড় বড় করে কাজগুলো করা হয়েছে। এই হলো ওপরের বর্ডার, এই হলো নিচের বর্ডার, আর এটা হলো পুরো বডি। ওকে, সরালাম। শাড়ি নাম্বার 1, আজকে প্রথম শাড়ি, প্রাইস থাকলো 600, পিওর কটন কোয়ালিটির ওপরে থাকলো হ্যান্ড বাটিক শাড়ি। বাটিক শাড়ি বারবার বলে থাকি, বাটিকের শাড়ি এগুলো হাতে করে করা হয়, এই সমস্ত শাড়ি হাতে করে করা হয়, এবং কোথাও কোথাও মোম বা মাটির দাগ থাকতে পারে। ওকে, শাড়িগুলো 5.5 মিটারের ওপর কাজ করে ওয়াশ করা হয়, যা স্ট্রিং করা অলরেডি করে যায়, পরে স্ট্রিং করে না। এই হলো, দেখুন, ভীষণ সুন্দর এই শাড়িটা। শাড়ি নাম্বার 2, সাদার সঙ্গে রানী কালার। ওকে, আগে একটা আমি দেখিয়েছিলাম, ওটা বেরিয়ে গেছিলো, আপনারা অনেকে রানী কালারের জন্য বলেছিলেন। এই হলো সাদার সঙ্গে ডিপ রানী কালার। আর আঁচলের কাজটাও দেখুন কত সূক্ষ্ম করে সরু তুলি দিয়ে কাজটা বেশ করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। এটা লাল মনে হচ্ছে, কিন্তু এটা লাল না, রানী কালার। ওকে, এই হলো দেখুন আঁচল পোর্শনটা। আমি ধরছি, আপনাদের যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন, আর না হলে পার্ট নাম্বার বলে শাড়ি নাম্বার বলবেন। ওকে, হোয়াটসঅ্যাপে যে বুকিং নাম্বারটা দিয়ে থাকি অবশ্যই ওইখানে হোয়াটসঅ্যাপ করবেন। এটা উঠে, এটা দেখো মাটির দাগ উঠে যাবে। আচ্ছা, এই শাড়িটাতে সামান্য কিন্তু মাটির দাগ আছে। ওকে, মাটির দাগটা অবশ্যই ওয়াশ করলে উঠে যাবে। এটার গায়ে কোনো কাজ নেই, কেননা এটা পাটটাই এত সুন্দর, এরপরে গায়ে কাজটা হলে একটু বেশি বেশি হয়ে যাবে। তো এইরকম ধরনের জিনিসটা এটা বেশি দেখতে এইরকমই ভালো। ওপরে বর্ডারটাও কিন্তু এমন কিছু ছোট না, কেউ যদি প্লিট ছেড়ে পরে, দেখুন পুরোটা কভার করে যাচ্ছে বর্ডারটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপরে থাকছে পুরো সাদা পোর্শনটা, এবং নিচের পোর্শনটা দেখুন খুব সুন্দর সূক্ষ্ম করে চওড়া করে কাজটা করা হয়েছে। এইখানে জাস্ট এই যে একটা মাটির কষ রয়ে গেছে, বা পলিশ করার ফলে কি হয়েছে, কষটা এরকমভাবে ছড়িয়ে গেছে। তো ওয়াশ করলে চলে যাবে, ভয়ের কিছু নেই। কিন্তু ওই যে বললাম, বাটিকের সাদাগুলোতে কি হয়, বেশি চোখে পড়ে যায়, এই আর কি। ঠিক আছে, সরালাম। শাড়ি নাম্বার 2, প্রাইস থাকলো 600। শাড়ি নাম্বার 3, এই শাড়িও দেখিয়েছিলাম আগের দিন, কালার সেম, ডিজাইন আলাদা। ওইটা ওনাকে ছবিটা পাঠানো হয়নি, দেখাবো না, দেখ পাঠিয়ে দেবো। শাড়ি নাম্বার 3, ডিজাইনটা আলাদা। এই শাড়ি দেখিয়েছিলাম, আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়েছিলেন, তো আমি আবার একটা শাড়ি পেয়েছি, তো নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে, আপনারা জাস্ট দেখে নিন। এই হলো আঁচল পোর্শন, এটারও কাজটা কিন্তু ভীষণ সুন্দর, প্রত্যেকটা কাজই এক এক রকম। মানে আপনারা যে কজনই শাড়ি নেবেন প্রত্যেকেই কিন্তু কিছুটা হলেও ডিজাইনটা আলাদা হবে। বাটিক বা কাঁথা স্টিচের এটাই একটা গুণ, যে সবাই মানে যে পাবে সে একজন এক পিসই পাবে, মানে বেশিরভাগটাই তাই হয়। কালার ডিজাইন, এই ডিজাইনই হয়তো অন্য শাড়িতে থাকতে পারে, বাট কালার কম্বিনেশন আলাদা হবে, এরকম কিছু না কিছু থাকবেই, মানে একটু আলাদা। এই হলো দেখুন, ওপরের বর্ডার থাকলো এটা, এটা থাকলো ওপরের বর্ডার, অ্যান্ড গায়ে এরকম লম্বা লম্বা করে কাজ আছে, তার পাশে লাইনে ছোট ছোট করে কাজ আছে, ভীষণ সুন্দর দেখতে। নিচের বর্ডার আর ওপরের বর্ডারটা একই থাকলো এটা। ওকে, নিচের বর্ডার এবং ওপরের বর্ডারটা একই থাকলো। শাড়ি নাম্বার 3, প্রাইস থাকলো সেম, 600। খুব সুন্দর কালার। তবে আপনারা স্ক্রিনে দেখছেন, ফোনে দেখছেন, লাইটিং বা আলোর জন্য হয়তো কি হয়, আমরা কিছু এডিট করি না, কিন্তু হ্যাঁ আলো ফালো তো পরেই, ধরুন আলো জ্বলে করতেই হয়, তো সামান্য কালার লাইট বা ডিপ মনে হতে পারে। ওকে, কালার এক সেট লাইট বা ডিপ হতে পারে, যেহেতু ফোনে আপনারা দেখছেন।
শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 এই হলো নেভি ব্লুর সঙ্গে রানী। পরাবিদি বলেছিলেন একটা শাড়ি পেয়েছি, তো হাতে এইটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিই। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4। ওকে, এই হলো আঁচল পোর্শন, ভীষণ সুন্দর দেখতে। এই কালার কম্বিনেশন আগেও আমি দেখিয়েছি, ডিজাইনটা হয়তো মেবি আলাদা, কিন্তু এই কালারটা আমি আগেও দেখিয়েছি। শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার কম্বিনেশন, নেভি ব্লুর সঙ্গে লাইট রানি কালার বা ডিপ পিঙ্ক কালার। ওকে, এই হলো আপার বর্ডারটা, এই হলো আপার বর্ডারটা, এটা হলো আপার বর্ডার, ভীষণ সুন্দর দেখতে, গায়ে ছোট ছোট করে কাজ রয়েছে এই যে। আর নিচের বর্ডারটা থাকলো এই রকম, নিচের বর্ডারটা থাকলো এই রকম। ওকে, আচ্ছা, আপনাদের যাদের ফেসবুক আছে আমাকে প্লিজ একটু, যেখানে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দেবো। আমি ভেবেছি রেগুলার মোটামুটি যখন আমি ভিডিও করব না বা যা কিছু, যখন যেটুকু ছবি তুলবো, আমি পার্সোনালি কে কি বলেন সত্যি খেয়াল থাকে না, সেই জন্য সত্যি সরি, আমার একদম মনে থাকে না। আপনারা অনেকে অনেক কিছু বলেন, এই কালার, এই ডিজাইন, এবার ওইভাবে আমার মনে থাকে যে এইটার জন্য কেউ বলেছিল, কিন্তু কে বলেছিল সেভাবে সত্যি মনে রাখতে পারি না। তো আপনারা আপনাদের যাদের ফেসবুক আছে একটু প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পেজ লিঙ্ক দিয়ে দেবো, আমার পেজে গিয়ে ফলো করে রাখবেন। এরপর থেকে ভেবেছি যে যা কোয়ারি করবেন সেই সম্বন্ধীয় যা ছবি তুলবে আমি পেজে দিয়ে দেবো, তাহলে যার যা দরকার ছিল তারা সেটা দেখে নিতে পারবে। ওকে, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 সরালাম, প্রাইস সেমই থাকলো 600, প্রাইস সেমই থাকলো 600। ও আজকে কটা বাদনি শাড়ি দিয়ে, তো এক দিদি ভাইকে বলেছিলাম বাদনি দেখাবো, বেশি না, 4টে মতো দাও, এই সাইড থেকে দিয়ে দাও। শাড়ি নাম্বার 4। ওকে, এবার একটা ভীষণ সুন্দর একটা কালার, শাড়ি নাম্বার 5, ভীষণ সুন্দর একটা কালার, অরেঞ্জ কালারই, কিন্তু রাস্ট অরেঞ্জ যে কালারটা হয় সেটা, রাস্ট রেড না, রাস্ট অরেঞ্জ যে কালারটা হয় সেটা, ভীষণ সুন্দর একটা কালার, অরেঞ্জের সঙ্গে থাকছে ব্ল্যাক কালার। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 এইগুলো না, এগুলো দুটো দেখাবো আর দুটো বাদনি ব্লগ দাও। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 এই হলো আঁচল পোর্শনটা, ব্ল্যাকের, হ্যাঁ আর না, ব্ল্যাকের মধ্যে থাকলো পাড়ার আঁচল, ব্ল্যাকের মধ্যে থাকলো পাড়ার আঁচল। দেখুন এই হলো আঁচলের ডিজাইনটা, ভীষণ সুন্দর দেখতে আঁচলটা। বডিটা দেখিয়ে দিই কিরকম, এই হলো, এই হলো দেখতে, এই হলো দেখতে, কালারটা সেমই আসছে, আমি তো সামনে থেকে সেম দেখতে পাচ্ছি, মোটামুটি সেম। তবে আমি ওই বলে রাখি, আপনারা এটুকু মানে মাথায় নিয়েই রাখবেন যে আমি যা দেখছি তার থেকে হয়তো স্লাইট কালার ডিপ বা লাইট হতে পারে। ওকে, এই যে, এই হলো দেখতে, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি নাম্বার কত বললাম, শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 ভীষণ সুন্দর কালারটা, কিন্তু সত্যি ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার 5 প্রাইস থাকলো সেম 600, পিওর কটনের ওপর হ্যান্ড বাটিক শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস অনলি 600, প্রাইস অনলি 600। ওকে, আর শিপিং চার্জেস কিন্তু এক্সট্রা লাগবে। সরালাম। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 একটা পুরোটাই রেডের ওপরে দেখায়, অনেক দিন এক কালার রেড দেখায়নি। শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 ভীষণ সুন্দর, রেডটা সেমই আসছে আমার ফোনে, আপাতত সেম দেখছি আমি, সেমই আসছে কালার, এখন যা মোটামুটি সেমই আসে, কালার চেঞ্জ কিন্তু হয় না, ওই লাইট ডিপ ব্যাপারটা আলাদা, কিন্তু চেঞ্জ কালার আসে না। এই হলো শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 দেখুন আঁচলের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে, লালের ওপরে, এখন একদম বিয়ের সিজন চলছে, এগুলো আইবুড়ো ভাত বলুন বা মানে বেশ হালকা ইয়েতে বা গায়ে হলুদে অনেকেই লাল পরেন, অনেকে হলুদ পরেন, এগুলো কিন্তু পরতে পারেন, ভীষণ সুন্দর, বেশ ভালো এবং পরে ভীষণ আরাম। এই হলো, ঠিক আছে, এই হলো। ঠিক আছে, ওকে, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 পিওর রেডের ওপরে থাকছে, ভীষণ সুন্দর, পাড়টা জাস্ট দেখুন, পরলে ভীষণ সুন্দর লাগবে, পিওর কটনের ওপরে হ্যান্ড বাটিক শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস থাকলো মাত্র 600 টাকা। এখনো আমার কাছে যা স্টক আছে সেগুলোই দেখাচ্ছি, নতুন স্টক ঢুকলে জানি না দাম হয়তো 10-20 টাকা বাড়তে পারে, আমার কাছে আপাতত যতদিন স্টক আছে আমি আগেকার যে প্রাইসে দিচ্ছি সেই প্রাইসে দিয়ে এসেছি, সেটাতেই দেবো। ওকে, শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7
লাল হলুদ কালার। ওকে, এই হলো আঁচল পোর্শন, এই হলো পায়ারটা হলো, আর আঁচলটা আপনার হলুদ লালের ওপরে, আর বডিতে থাকলে হলুদ কালার। ওকে, শাড়ি নাম্বার 7, এই হলো আঁচলের ডিজাইনটা, এই হলো আঁচলের ডিজাইনটা, আর বডিটা থাকলো এইরকম। ওকে, এই হলো ওপরের বর্ডার, বডিতে গোটা এইভাবে ছোট্ট ছোট্ট করে কাজ করা হয়েছে, আর এটা হলো পুরো নিচের বর্ডার পোর্শনটা, এটা হলো পুরো নিচের বর্ডার পোর্শনটা। শাড়ি নাম্বার 7, হলুদের সঙ্গে লাল পাড়াচল থাকছে, পিওর কটন কোয়ালিটির ওপরে বাটিক শাড়ি থাকলেও কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস থাকলো 600 টাকা, শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা, আমার বোলপুরের মধ্যে যারা এগুলো নিতে চান তাদের ক্ষেত্রে কোনো শিপিং চার্জেস লাগবে না, কোথাও দেখা করে নিয়ে নিতে পারেন। বোলপুর বলতে একদম প্রপার বোলপুরের কথা বলছি, বা প্রপার শান্তিনিকেতনের কথা বলছি, সেখানেই আমরা শুধুমাত্র দিতে পারবো। আর একটু গ্রামের মানে ভেতরের দিকে হলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, এসে একটু নিয়ে নিতে হবে। আর মোটামুটি প্রপার বোলপুরে হলে আমাদেরকে একটু সময় দিলে আমরা দিয়ে চলে আসবো। আচ্ছা, এটা হলো। আর কি বলতে গেলাম, হ্যাঁ, আমার এটা কোনো দোকান না, বাড়িতে অল্প বিস্তর সামান্য, খুব সামান্য আমি বেছে বেছে জিনিস রাখি, যখন যেটা ভালো লাগে নিয়ে আসি, আপনাদেরকে ভিডিও পোস্ট করি, দেখাই, আপনারা ভালোবেসে নেন, আমার আরও মানে সত্যি উৎসাহ বাড়ে, আমার আরও জিনিস আনতে ইচ্ছা করে। কিন্তু হ্যাঁ, এটা আমার কোনো দোকান না, আমার বাড়িতে খুব সামান্য স্টক থাকে, আমার পছন্দ অনুযায়ী যেটুকু রাখি আমি সেটুকুই দেখিয়ে দিই, এমন না যে অনেক বেশি স্টক থাকে। তো আমার কাছে যদি বা আসবেন আপনারা, তো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন যে কি দেখতে আসছেন। মেনলি শাড়ি আমার কাছে সবসময় স্টক থাকে, কিন্তু অন্যান্য আইটেম সবসময় স্টক থাকে না, তো অবশ্যই জানিয়ে দেবেন। আমি যদি বাড়িতে থাকি তাহলে, বা স্টক যদি থাকে তখন আসবেন, তো অবশ্যই আগে ফোন করে নেবেন। ফোন করার জন্য দেখবেন ডেসক্রিপশানে একটা নাম্বার দেওয়া থাকে। ওকে, শাড়ি নাম্বার 8, আজকে লাস্ট শাড়ি, শাড়ি নাম্বার 8, এই হলো আঁচল পোর্শন, লালের সঙ্গে কালো, এই হলো আঁচল পোর্শন, লালের সঙ্গে কালো, আর এই হলো বডি পোর্শনটা। ঠিক আছে, ডিজাইন বোঝা যাচ্ছে। এই হলো ওপর বর্ডারের ডিজাইন, পুরো বডিতে এরকম ধরনের কাজ রয়েছে গোটাটা, অ্যান্ড এটা হলো নিচের বর্ডারের ডিজাইনটা। পিওর কটনের উপরে থাকলো হ্যান্ড বাটিকের শাড়ি, আপনার কোনো ব্লাউজ পিস নেই, আর প্রাইস থাকলো 600 টাকা। শাড়ি নাম্বার 8, আজকের 600-এর লাস্ট শাড়ি এটা। এরপরে আমি দেখাবো বাঁধনি শাড়ি, আজকে আমি দেখাবো, আর দিদিভাইকে বলেছিলাম তো দেখাচ্ছি, কিন্তু এরপরে আমি কটাকে কুর্তি দেখে নিই। বলছি কোষা সিল্কের শাড়িগুলো একটু দেবে, কোষা সিল্ক দেখতে চেয়েছিলাম। ঠিক আছে, এরপরে আমি কটা কুর্তি দেখাই, মানে একদম কম প্রাইসের মধ্যে, কাঁথা স্টিচের কুর্তি। এগুলো 330 টাকা করে আমি সেল করি, এগুলো 330 টাকা করে আমি সেল করি, কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো 300 করে। ঠিক আছে, 300 করে। আমি সাইজ বলে দিতে হবে তাই না, ফিরতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইজ আমি, হ্যাঁ, সাইজ বলার আগে বলি, আমার কাছে সাইজ যদি 44 বলি তার মানে 44ই হবে, 1 ইঞ্চিও বেশি হবে না, যদিও একটু বেশি হয় তাহলে 46-এ আসবে না বলে 44 বলে থাকি, এরকম ব্যাপার থাকে কিছু। আর ফিতে করে মেপে এখান থেকে এত দূর অবধি আসছে যেটা, সেটাই আমার সাইজ। এক্সেল, এল, ডাবল এক্সেল এরকম ধরনের কোনো সাইজ আমরা বলি না, কেননা এরকম ধরনের সাইজের অনেক রকম ব্যাপার থাকে, বড় ছোট ব্যাপার থাকে, সেই জন্য আমরা এখানে যেহেতু নিজেদের প্রোডাকশন করে সবাই নিজেরা বানাই, তো সেই অনুযায়ী সাইজ বলি। বেশ, এই বলতে বলতে আর একটা জিনিস বলি, যেটা চেস্ট সাইজ থাকবে হিপের কাছে সাইজটাও সেটাই থাকবে। যদি কোনো হিপের কাছে সাইজ ছোট থাকে তাহলে আমি চেস্ট সাইজটা তাদেরকে ছোটোই বলি, কেননা সবারই হিপ পোর্শনটা, যদি আর কারো যদি হিপ পোর্শনের জায়গাটা একটু বড় থাকে, মানে ধরুন আপনার 44 কুর্তি হলেই হয়ে যায়, কিন্তু হিপের জন্য আপনাকে 48 এরকম লাগতেই পারে, তো সেই অনুযায়ী 48 সাইজের কুর্তি নেবেন, তারপর ওপরটা জাস্ট ফিটিংস করে নেবেন তাহলেই হবে। ওকে, সাইজ 46, সাইজ 46, খুব সুন্দর কালার, সেমি আসছে, পিওর কটন কোয়ালিটির ওপরে কুর্তিগুলো থাকছে, সাইজ 46, সাইজ 46। এক মিনিট, একটু ফোনটা এখন আবার এগিয়ে নিয়ে আসি, তারপর আবার পরে পিছিয়ে দেবো। সাইজ 46, এই হলো কাজ, দেখুন গলার কাছে কাজটা পুরো হ্যান্ড কাঁথা ওয়ার্ক, হ্যান্ড কাঁথা,
কোনো এই যে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এগুলো পুরো কাঁথা ওয়ার্ক করা হয়েছে, হাতে করে সুতো দিয়ে, হ্যান্ড এমব্রয়ডারি অনেকেই বলেন আপনারা, হাতে করে সুতো দিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, এই হলো দেখুন ডিজাইনটা, এই হলো পুরো বডির ডিজাইনটা। হাতটা থাকছে 3/4 হাতা, হাতের একদম বর্ডারের কাছে থাকলো এই ডিজাইনটা বোথ সাইডে। ওকে, এগুলো 330 করে দাম, কিন্তু আপনারা পেয়ে যাবেন 300 করে। 330 করে দাম, কিন্তু আপনারা পেয়ে যাবেন 300 করে। ওকে, সাইজ বললাম 46, যা সাইজ বলছি একটু প্লিজ খেয়াল রাখবেন। লেন্থ 37, লেন্থ 37 সরালাম। এরপরে একটা ভীষণ সুন্দর বেশ একটা রানী কালার, এরপরে একটা রানী কালারের ওপরে দেখাচ্ছি, একটা রানী কালারের ওপরে দেখাচ্ছি। সাইজ 46, সাইজ 46, সাইজ 46। আচ্ছা, এটা লাল মনে হতে পারে হয়তো ফোনে, কিন্তু এটা আমার কি হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এটা রানী কালারই, এটা রানী কালারই। ওকে, এই যে দেখুন, এটা গলার কাছে ডিজাইনটা হলো এইরকম, গলার কাছে ডিজাইনটা হলো এরকম। আর আপনার এই যে গায়ে ছোট ছোট করে এরকম কাজ রয়েছে, গায়ে ছোট ছোট করে এই কাজ আছে, পাড়টা এরকম ভাবে দেখুন, ভীষণ সুন্দর করে গাছ এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে, এরকম ধরনের একটা বেশ চিত্র তুলে ধরা হয়েছে। হাতটা সেম থাকলো 3/4, হাতের বর্ডারে এরকম থাকলো ডিজাইন। সাইজ থাকলো 46, আগেটাও দেখালাম 46, এটাও দেখালাম 46। যাদের 46 লাগে তারা ঝটপট করে নিয়ে নিতে পারে। আর অবশ্যই লেন্থটা খেয়াল রাখবেন, লেন্থ হলো 37, লেন্থ হলো 37। ওকে, এটাও ভীষণ সুন্দর একটা কালার। একদম টানে টুনে 46, টেনে টুনে 46। ওকে, একদম 46। এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন। এই যে দেখুন গলার কাছে ডিজাইন হলো এটা, নিচে আস্তে 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 ডিজাইনটা যাচ্ছে এই রকম। ঠিক আছে, পুরোটাই কিন্তু হ্যান্ড কাঁথা ওয়ার্ক, কোনো প্রিন্ট না, ঠিক আছে, কোনো মেশিন এমব্রয়ডারি না, হাতে করে কাঁথাগুলো করা হয়েছে। হাতটা প্রত্যেকটারই 3/4 হাতা থাকছে, আর হাতে এইরকম থাকছে কাঁথা ওয়ার্কের কাজ করা। প্রাইস থাকলো 300, প্রাইস থাকলো 300। ওকে, সরালাম, প্রাইস থাকলো 300, সরালাম। বাহ, এরপরে নেভি ব্লু নাকি এটা, ও এরপরে ব্ল্যাক কালার। কত শাড়ি দেখিয়ে দিচ্ছি, এই চাদরগুলো আমি ভালো করে, এটাই কি ইয়ে ডাস্ট কালারটা না, আর একটা যে ওই দিদি ভাইয়ের অর্ডার ছিল ওই শাড়িটা আলাদা করে রেখেছি, এমন যে ওনাকে ছবি পাঠানো হয়নি। এটা হলো ব্ল্যাক কালারের ওপরে নেভি ব্লু মনে হতে পারে, সূর্যের আলোটাই পাশ থেকে আসছে বলে, কিন্তু এটা ব্ল্যাক। ওকে, এটা ব্ল্যাক কালার। এই যে এই হলো দেখুন গলার কাছে ডিজাইনটা, এই হলো গলার কাছের ডিজাইনটা, আর এটা হলো পাড়ের নিচের পাড়ের ডিজাইনটা। এখানে নিচের পাড়ের আবার সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটা সাইজ বলে দিই, কি করছো ওগুলো, ঠিক আছে ধীরে সুস্থ করো। ঠিক আছে, এটাও 46, এটাও 46, এটাও 46। যাদের একটু 46 নিয়ে এই জায়গাটা লুজ মনে হবে একটু ফিটিংস করে নেবেন, কেননা এই কুর্তিগুলো কি হয়, কাটিংটা যিনি করেন উনি মনে হয় সোজা টান মেরে দেন বা কি করেন, এই যে দেখুন। ওই জন্য আমি সব সময় চেষ্টা করি যতটুকু একদম ক্লিয়ার কাট করে বোঝানোর বা নিজেও বোঝার। এই পোর্শনটা দেখেই আপনাদেরকে আমি এই পোর্শন আর এই পোর্শনটা দেখেই সাইজটা বলি। এই পোর্শনটা ছোট হলেও তো অসুবিধা, তো আমি সেই অনুযায়ী বলি। তো আপনাদেরকে যেই সাইজটা বলি, বাস্ট এবং
হিপের পোর্শনটা, এই কোমরের এই জায়গাটার সাইজটা বলি, ঠিক আছে? যদি কারো এই পোর্শনটা ভারী থাকে অবশ্যই তারা বড় সাইজ নেবেন, মানে শুধু বাস সাইজ দেখে নেবেন না। যেহেতু আমি ফিতে করে মাপাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, হয়তো ফিতে করে জাস্ট মেপে নিলেন কুর্তির চেস্টের পোর্শনটা, তাহলে তো অসুবিধা হতে পারে, সেই জন্য বারবার করে বলা। সাইজ 46, আজকে কিন্তু 46-এর এই দুদিন ধরেই আমি 44 46-এর কিন্তু অনেকগুলো দেখাচ্ছি। আপনারা বেশিরভাগ সময় বড় সাইজের কথা বলেন, একটু দেখে নিয়ে নেবেন। তবে 50 সাইজের জন্য আমাকে বলেছেন, আমার খেয়াল আছে 50 সাইজের তো কোনো কুর্তি এখনো অবধি আমার হাতে পাইনি। প্রিন্টেড কুর্তি বানাতে দেওয়া আছে, আমি ঢুকলেই আপডেট দেবো। ওকে, ব্ল্যাকের ওপরে থাকলো 46 সাইজ, প্রাইস থাকলো 300, প্রাইস থাকলো 300। বেশ, একটা ইয়েলো কালার দেখাই। প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একদম প্রত্যেকটা এক এক রকমের। দেখি, হ্যাঁ 44, সাইজ 44, সাইজ 44। ওকে, সাইজ 44। কালারটা ভীষণ মিষ্টি একটা কালার, সত্যি ভীষণ মিষ্টি একটা কালার। গায়ে নিলে রংটা বেশ আরো বেশি ব্রাইট মনে হবে। এই হলো ডিজাইনটা, এই হলো দেখুন ডিজাইনটা। ওকে, সাইজ 44, যেটা যার সাইজ বলছি প্লিজ একটু খেয়াল রাখবেন। সাইজ 44, প্রত্যেকটারই হাত 3/4 হাতা আছে, হাতের বর্ডারে এরকম কিন্তু কাজ রয়েছে। ওকে, লেন্থ প্রত্যেকটারই 37, আলাদা করে প্রত্যেকটাতে বলছি না, আমি প্রথমেই বলে দিয়েছি এই রেঞ্জে যতগুলো কুর্তি দেখাবো লেন্থ কিন্তু 37। ওকে, এই হলো সাইজ 44, সাইজ 44, প্রাইস থাকলো 300, মাত্র 300 টাকায় একটা একটা পিওর কটনের একটা র থানই যদি নেবেন, আপনারা হিসাব করে দেখবেন, নিজেরা তো কুর্তি বানান, থান কেনেন, কারিগরদেরকে দেন, ওটাতেই কত টাকা লেগে যায়। সেই পিওর কটনের ওপরে পুরো সুতো দিয়ে কাঁথা দিয়ে কাজ করিয়ে ওটাকে ওয়াশ করে পলিশ করে আনা হয়েছে, দিয়ে 300, মানে বুঝতেই পারছেন জিনিসটা কিন্তু মানে অনেকটা, যতটা সম্ভব আর কি আমার পক্ষে আমি ইয়ে করেছি। এই কালারটাও সুন্দর, কচি কলা পাতা একটা শেড আর কি। 42 সাইজ, সাইজ 42। ওকে, হ্যাঁ সাইজ 42, সাইজ 42, সাইজ 42। ভীষণ সুন্দর এটাও দেখতে। ওই তো বললাম প্রত্যেকটাই মানে এক একটা যখনই পরবেন সেটাই ভালো লাগবে। এই যে পুরো ময়ূর আছে। ওকে, 42 সাইজ, 42ও দেখিয়ে দিলাম, একটা সাইজ 42 দেখিয়ে দিলাম। ওকে, একটা সাইজ 42 দেখিয়ে দিলাম। প্রত্যেকটারই হাত থাকছে 3/4 হাতা, হাতের বর্ডারে এইভাবে কিন্তু থাকছে কাঁথা ওয়ার্ক করা। সাইজ 42, সাইজ 44 দেখিয়েছি, সাইজ 46 দেখিয়েছি, সাইজ 42। ওকে, সরালাম 300, প্রাইস, প্রাইস থাকলো অনলি 300। রানী কালার দেখালাম না, না না না, সাইজ 44, সাইজ 44, সাইজ 44, ঠিক আছে, সাইজ 44। এই যে রানী কালারের উপরে থাকলেও এই যে দেখতে, আমি একটু কাছে থেকে আগে দেখাই, তারপরে গায়ে ধরে দেখাবো এইভাবে। এই যে গলার ডিজাইনটা থাকলে এরকম মাল্টি কালারের উপরে রয়েছে, নিচে দেখুন এইরকম ভাবে পরপর ব্যাক টু ব্যাক 3টে বেশ সুন্দর করে চক্রর মতো করে ডিজাইনটা করা হয়েছে। ওকে, সাইজ 44, সাইজ 44, সাইজ 44। হাত থাকছে 3/4 হাতা, হাতেও থাকছে এরকম কাঁথা ওয়ার্ক। তাহলে 300-এর আজকে লাস্ট পিস এটাই, সাইজ 44। আমি আরও প্রচুর স্টক দেখাবো, রেগুলার কাঁথা দেখাতেই থাকবো। গরম পড়তে শুরু হওয়া মানে আমাদের কটনের স্টক ঢুকতেই থাকে, কোনো অসুবিধা নেই। বলছি স্টক ক্লিয়ারে জ্যাকেট কটা দাও না, আমাকে দেখিয়ে নিই। আর দিদি মানে সত্যি ভুল, দেখাতে দেখাতে মনে পড়ছে একটা করে, আর ওকে বারবার করে বলছি। যাই হোক, 300। ওকে, 300 হলো, 300 কমপ্লিট। 600-এর শাড়ি কমপ্লিট, বাদ দিয়ে শাড়ি দেখায়, তারপরে তারপরে আবার অন্য কিছু দেখাবো। ওয়াও, প্রথমেই সুন্দর একটা শাড়ি, শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার পিওর কটনের ওপরে। আবার পিছিয়ে স্ট্যান্ডটা, ঠিক আছে, পিওর কটনের ওপরে থাকছে বাঁধনি ব্লক শাড়ি। এগুলোর পাড় আর আঁচল হাতে করে বাঁধনি করা হয়। বাঁধনি মানে পুরো গিট মেরে মেরে ভরে ভরে যে রং দিয়ে করা হয়, আপনারা জানেন অনেকেই, সেই রকম ভাবেই এটাও করা হয়েছে। বাঁধনি যেভাবে করা হয়, এগুলো কোনো মেশিন প্রিন্ট না, বলতে চাইছি এটাই। পুরো কালার করে বেঁধে দুপাশে কালার হয়েছে, বাঁধনি হয়েছে, সব হয়েছে। গিট মারা মারা ছিল, তার বাকিগুলো কালারে ইয়ে করা হয়েছে।
ও গিট খুলে ধৈর্য ধরে ধরে গিট খোলা হয়েছে, পালিশ করে ইয়ে করে তারপরে আবার এখানে ব্লক করা হয়েছে, ঠিক আছে। তো শাড়িগুলো ব্লকগুলো ছোট ছোট করে ভীষণ সুন্দর লাগে দেখতে। এগুলো হবে না গো, তুমি যে কোথাগুলো এনেছো ওগুলো অলরেডি যাই হোক। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9 এই হলো দেখুন আঁচল পোর্শনটা গ্রিন কালারের। গ্রিন কালার আপনারা অনেকেই পছন্দ করেন, প্রথমেই গ্রিন কালারের একটা দেখালাম। আঁচল আর পাড় থাকলো গ্রিন কালারের। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। পুরো দেখুন এরকম ভাবে বাঁধনি করা হয়েছে, মিডিলে এখানে ব্লক করা হয়েছে। বডিটা দেখিয়ে দিই কিরকম। গায়ে ছোট ছোট এই ডার্ক মেরুন আর গ্রিন কালারের ব্লকটা করা হয়েছে। ওকে, এই হলো দেখতে, এই হলো দেখতে, এই হলো দেখতে। শাড়ি নাম্বার 9 পিওর কটন হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি উইদাউট ব্লাউজ পিস। সমস্ত শাড়ি একই ব্যাপার, এগুলো যা করার শ্রিঙ্ক করে যায় অলরেডি। আমরা অনেকে কটনের শাড়ি তাঁতের শাড়ি কিনে দিয়ে ওয়াশ করার পর একদম শ্রিঙ্ক করে যায়, পরে একবার ওয়াশ করার পরে। এটাতে সেরকম কোনো ব্যাপার থাকবে না। 5.5 মিটার কেটে কাজ করার পর যা শ্রিঙ্ক করে অলরেডি করে যায়, 5 20 5:30 এসে দাঁড়ায়, এরপর আর শ্রিঙ্ক করে না, সুন্দর বেশ হয়, ঠিক আছে। কোনো ব্লাউজ পিস নেই কিন্তু, পিওর কটনের উপরে বাঁধনি ব্লক শাড়ি। শাড়ি নাম্বার 9 প্রাইস থাকলো 650। এগুলো 650 টাকা করে প্রাইস, প্রাইস থাকলো 650। এগুলোও সব সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, প্লিজ একটু অপশনে রাখবেন, ঠিক আছে। শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10 কর্নার টু কর্নার শাড়ি। এই হলো শাড়ি, এই রাস্ট কালারের ওপরে, একদম ডার্ক যে রাস্ট কালার সেটা না, রাস্ট কালারের ওপরে থাকলো শাড়িটা। বডিতে থাকলো রাস্ট অ্যান্ড গ্রিন কালারের ব্লক করা, কর্নার টু কর্নার যাচ্ছে শাড়িটা। যা কালার আপনারা দেখছেন একদম এই কালার। ওকে, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10 এই হলো আঁচল পোর্শন। পুরোটা বাঁধনি করা হয়েছে, মিডিলে এইভাবে ছোট ছোট করে ব্লক করা হয়েছে, পুরোটা বাঁধনি করা, মিডিলে ব্লক। ওকে, শাড়ি নাম্বার 10 কর্নার টু কর্নার, মানে আপনারা জানেন যে পাটটা সরু থেকে এসে চওড়া হয়ে আঁচলে গিয়ে মিশে যায়। ভীষণ সুন্দর লাগে পরার পর দেখতে, সরু করে আস্তে আস্তে বড়টা ছড়িয়ে এসে পুরো মানে ক্লিপ থেকে একদম আঁচলে মিশে যায়। ওকে, এই হলো দেখতে শাড়ি নাম্বার 10 পিওর কটনের উপরে বাঁধনি ব্লক শাড়ি, পিওর কটনের উপরে হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস থাকলো 650, প্রাইস থাকলো 650। সরালাম। আজকে ভিডিওটা মনে হচ্ছে বড় হয়ে যাবে, না একটার পর একটা জিনিস দেখছি বেড়েই যাচ্ছে। যাই হোক, আমি দেখছি অতটা তাড়াতাড়ি দেখানো যায়। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11 ভীষণ সুন্দর একটা কালার ব্লুর সঙ্গে। কোনোটাতে কিন্তু কোনো ব্ল্যাক এখনো অবধি আমি দেখাইনি, কোনোটাতে কোনো ব্ল্যাক এখনো অবধি দেখাইনি। এগুলো আপনারা কিন্তু নিতে পারেন গিফটের জন্য, বাড়িতে রিটার্ন গিফট, বিয়েতে অনেকেই লাগে। মানে বলছি তো, এই জিনিসগুলো গিফট করুন, নিজে ইউজ করুন, ভীষণ সুন্দর। মানে যাকে দেবেন উনিও খুশি হবেন, নিজের জন্য নিলে পরেও কিন্তু ভীষণ আরাম। ওই যে সামনের যে জ্যাকেটগুলো, হ্যাঁ ওগুলো বলছিলাম, একটু ইয়ে করে দিও। হ্যাঁ, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 11, শাড়ি নাম্বার 11 এই হলো আঁচল পোর্শন। কালার হলো এটাই, শাড়ি নাম্বার 11। এই হলো বডি পোর্শন, এই হলো বডি পোর্শন, এই হলো বডি পোর্শন। জ্যাকেট যা প্রাইসে দেবো জাস্ট অবাক হয়ে যাবেন। জ্যাকেট আছে যা প্রাইসে দেবো, পুরো স্টক ক্লিয়ার জ্যাকেট থাকবে। ওকে, শাড়ি নাম্বার 11 এই হলো দেখতে, ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার 11 প্রাইস থাকলো মাত্র 650 টাকা, 650, প্রাইস অনলি 650। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12 তসর কালারের পাড় আর আঁচল। ওকে, তসর কালারের পাড় আর আঁচল, শাড়ি নাম্বার 12। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। তসরের উপরে থাকলো পাড় আর আঁচল, পুরো বাঁধনি করা হয়েছে এবং ব্লক করা হয়েছে। এইগুলো আর আছে না, এই কটা দেখায়। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12,
শাড়ি নাম্বার 12। ওকে, শাড়ি নাম্বার 12, বাহ ভীষণ সুন্দর দেখতে। লাইট কালার হতে পারে কিন্তু প্রত্যেকেই ভীষণ সুন্দর লাগবে। হতে পারে কালারটা লাইট, কিন্তু প্রত্যেকেই ভীষণ সুন্দর লাগবে। শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12, শাড়ি নাম্বার 12। ওকে, যাদেরই ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন, আর না হলে পার্ট নাম্বার আর শাড়ি নাম্বার বলবেন। ওকে, শাড়ি নাম্বার 12, পিওর কটন, হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি, প্রাইস অনলি 650, কোনো ব্লাউজ পিস নেই। আচ্ছা, শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13, আর একটু কর্নার টু কর্নার, আর একটা কর্নার টু কর্নার শাড়ি, লাইট একটা মিষ্টি বেগুনি কালারের ওপরে থাকছে কর্নার টু কর্নার। ওকে, শাড়ি নাম্বার 13, শাড়ি নাম্বার 13। এই হলো আঁচল পোর্শন, এই হলো দেখুন আঁচল পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে আঁচলটা। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল, মিডিলে ব্লকটা আছে, এইগুলো পুরো বাঁধনি করা হয়েছে এরকম। আর বডিটা দেখুন এইরকম কর্নার টু কর্নার, মানে আপনারা বুঝতেই পারছেন সরু থেকে পাটটা চওড়া হয়ে এসে আঁচলে গিয়ে মিশে গেছে। এই থাকলো, এবং বডিতে থাকলো ছোট্ট ছোট্ট গ্রিন আর বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ব্লক, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই কালারের এক কালারের ব্লাউজের উপরে পরলেই ভীষণ সুন্দর লাগবে। ওকে, শাড়ি নাম্বার 13, প্রাইস থাকলো 650। শাড়ি নাম্বার 14, আজকে লাস্ট। আচ্ছা, বাঁধনি ব্লক শাড়ি, শাড়ি নাম্বার 14, ভীষণ সুন্দর দেখতে। লাল থাকছে পাড় আর আঁচল, আর বডিতে ছোট ছোট ব্লক থাকছে লাল আর সবুজের ওপরে। এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14। এটা হলো গাইড, লালের সঙ্গে থাকলো কিন্তু। ওকে, শাড়ি নাম্বার 14, শাড়ি নাম্বার 14। ওকে, পিওর কটনের উপরে হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি থাকলো, প্রাইস থাকলো মাত্র 650 টাকা। শাড়ি নাম্বার 14, হ্যান্ড বাঁধনি ব্লক আজকের এতটাই। এরপরে আর 2 পিস দেখিয়ে দিচ্ছি আমি, ব্রাশ বাঁধনি, পুরোটাই হ্যান্ডের ওপরে এটা। শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15। এই হলো পুরোটা হাতে করে ব্রাশ করা হয়েছে, আর এগুলো পুরোটা হাতে করে বাঁধনি করা হয়েছে। পুরো শাড়িটাই যা দেখছেন পুরো হাতে করে করা হয়েছে একটা র সাদা থান থেকে, কোনো মেশিনের এখানে কোনো কাজ নেই। শাড়ি নাম্বার 15। একটা জিনিস বলি, এখানে ছোট ছোট করে এই যে দেখুন, দেখা যাবে নিশ্চয়ই, আমি যখন দেখাচ্ছি এই যে দেখুন ছোট ছোট করে এই ডার্ক ব্লু কালি পড়ে গেছে, এটা উঠবে না। ওকে, এটা উঠবে না। এই হলো আঁচল পোর্শন, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, লাইট ব্লুর সঙ্গে ডার্ক ব্লু পাড়ার আঁচল থাকছে। বডিতেও ব্লু সেটের ওপরে বিভিন্ন ধরনের ব্লু সেটের কালার দিয়ে ব্রাশের কাজটা করা হয়েছে। ওকে, শাড়ি নাম্বার 15, শাড়ি নাম্বার 15। এই হলো, বর্ডারটা থাকলো টেম্পল টেম্পল বর্ডার, বোথ সাইডের বর্ডার থাকলো এইভাবে টেম্পল টেম্পল বর্ডার, বর্ডারটা থাকলো টেম্পল টেম্পল করে। ঠিক আছে, পরলে ভীষণ সুন্দর লাগে প্রত্যেকটা শাড়ি, এগুলো একদম ইউনিক ধরনের এক একটা শাড়ি, পরলে সত্যি ভীষণ সুন্দর লাগে। শাড়ি নাম্বার 15, প্রাইস সেমই থাকলো 650। শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16। এটা থাকলো রানী আর ব্লুর ওপরে পাড়ার আঁচল, রানী আর ব্লুর ওপরে পাড়ার আঁচল। শাড়ি নাম্বার 16। এরপরে দেখাবো গায়ের চাদর। এই যে গায়ের চাদর থাকবে এরপর থেকে 2 রকমের আছে, এরপর থেকে কিন্তু আর পাওয়া যাবে না, শীত কমতে এসেছে। একদম গায়ের চাদরগুলো যা আছে আমি দেখিয়ে দেবো, আপনারা একটু দেখে বুক করে নেবেন। ওকে, এই যে শাড়ি নাম্বার 16, শাড়ি নাম্বার 16, পিওর কটনের ওপরে থাকছে হ্যান্ড ব্রাশ বাঁধনি শাড়ি। এই হলো বর্ডার, ঠিক আছে, এই হলো দেখতে, কোনো ব্লাউজ পিস নেই, প্রাইস থাকলো 650 টাকা। সরালাম, সরালাম। ওকে, 16 কমপ্লিট হলো। স্টক ক্লিয়ারের আগে কটা চাদর দেখিয়ে নিই। 250-এর চাদর,
আচ্ছা, এটা কালারটা এটা লাল না অরেঞ্জ কালার গো? আচ্ছা, অরেঞ্জ আর লালের মিক্সড একটা কালার, এই যেরকম কালার দেখছেন ওরকম ধরনের, ডার্ক লাল বলতে পারবো না, লাইট অরেঞ্জও বলতে পারবো না। ওকে, এই হলো দেখতে অরেঞ্জের সঙ্গে ডার্ক, ওই অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক কালারের পাড়ার আঁচল রয়েছে। 250 করে দাম, কিন্তু পেয়ে যাবেন স্টক ক্লিয়ারে আপনারা 230 টাকা করে, মাত্র 230 টাকা করে স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, শীতের শেষে শীতের জিনিসও স্টক ক্লিয়ারে ছাড়তে হবে, শীতের শেষে গরমে শুরু হবে, যেহেতু নতুন জিনিস বানাবো, পুরনো যেগুলো স্টক রয়েছে কটনের সেগুলো স্টক ক্লিয়ারে ছাড়তে হবে। মানে এখন শুধু স্টক ক্লিয়ারে আমি ছেড়েই যাব, এই জানুয়ারি মাস ছেড়েছি, ফেব্রুয়ারি মাসটা পুরো ছাড়বো, মার্চ মাসটাও হাফ ছাড়বো, তারপর থেকে চলে আসবে নতুন স্টক থেকে। আমার স্টক ক্লিয়ার তো মাঝে মাঝে থাকতেই থাকে, অসুবিধা কিছু নেই, যতদিন স্টক ক্লিয়ার থাকবে দেবো, আবার নিউ স্টক ঢুকলে নিউ স্টক দেবো। ঠিক আছে, এই হলো দেখুন 250 চাদর পেয়ে যাচ্ছেন মাত্র 230-তে। 230-তে কিন্তু কালার বেশি নেই, একই কালার সব রয়েছে। ঠিক আছে, কালার বেশি নেই। এই একটা দেখলাম বেশ ভালো, একটা কালারটা দেখলাম বেশ, এটা আগেও আমি বেশি দেখাইনি। এই হলো ব্যাপারটা। ওকে, 230 এরপরে লাল হলুদই আছে 2-3টে, লাল হলুদ দেখিয়ে দিচ্ছি। 230 টাকা স্টক ক্লিয়ার প্রাইস, 230 টাকা। এই হলো বোথ সাইডের পাড়ের ডিজাইনটা, আর এই হলো আপনাদের বোথ সাইডের পাড়ের ডিজাইন এবং মিডিলের ডিজাইন। ওকে, মিডিলের ডিজাইনটা 230 স্টক ক্লিয়ার 230, স্টক ক্লিয়ার 230, স্টক ক্লিয়ার 230। এটারও পাড়ের ডিজাইনটা দেখুন আলাদা। এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন। ঠিক আছে, এই হলো ডিজাইন, সরালাম। 230। এই হলো বোথ সাইডের পার্ট, আর এই হলো ডিজাইন বডি। ওকে, 230। এই হলো ডিজাইন। ঠিক আছে, এই হলো ডিজাইন, এই হলো 230। যারা এখনো অবধি নেননি স্টক ক্লিয়ারে এগুলো নিয়ে নিন। 230। এই হলো পার। এগুলো লম্বা 210, 215 এরকম থাকবে, উইথ টেসেলগুলো ধরে বললাম, আর চওড়া 34 থেকে 36 ইঞ্চ। বা সুন্দর কালারটা ডার্ক ব্রাউনের সঙ্গে অফ হোয়াইট। ওকে, 230। ওকে, 230 লাস্ট পিস। প্রথমে যা দেখালাম সেম ওই কালারের, ডিজাইনটা আলাদা। এই হলো ডিজাইন। ওকে, 230 সরানো। বেশ, এরপরে চুড়িদারের পিস দেখায়, 3 পিস কাঁথা ওয়ার্কের। ঠিক আছে, কাঁথা ওয়ার্কের ওপরে দেখায়, এগুলো আরি কাঁথা ওয়ার্ক বলে, এই যে দেখেই আপনারা বুঝতে পারছেন এগুলো। ঠিক আছে, কাঁথা ওয়ার্কের চুড়িদারের পিস দেখায়, 3 পিস সেট। এগুলো হোয়াইট ড্রেসের উপরেই হয়, সুতোর কালারগুলো শুধু চেঞ্জ হয়। ওকে,
গলার ডিজাইনটা, এগুলো কাটিং করলে ভীষণ সোবার লুক দেয়, ভীষণ সুন্দর লাগে, কেন প্রত্যেকটা হোয়াইটের ওপরে কালার কম্বিনেশনগুলো থাকে বলে। এই হলো দেখতে, ওড়নাটা কি সফট, পিওর কটনের ওপরে আছে, ঠিক আছে। এই হলো দেখতে। সালোয়ারটাতেও নিচে মনে হয় পায়ে ডিজাইন আছে, এক মিনিট দেখি, হ্যাঁ নিচে পায়ে প্রত্যেকটা চুড়িদারেই এরকম করে পায়ের কাছটাতে ডিজাইন থাকবে। ওকে, প্রত্যেকটা চুড়িদারে এরকম করে পায়ের কাছটাতে ডিজাইন থাকবে। আপনারা এটাতে পায়ে দিতে পারেন, আবার হাতেও থাকবে এরকম ডিজাইন, ঠিক আছে। হাতেও থাকবে, গ্লাস করুন, থ্রি কোয়ার্টার করুন, ডিজাইনটা হাতেও থাকবে, মানে ডিজাইনের জন্য করা আছে, আপনারা কেটে বসিয়ে দিতে বললেই টেলার বসিয়ে দেবেন। ওকে, এগুলো 900 করে থাকলেও ভীষণ সুন্দর দেখতে, পুরো হোয়াইটের উপরে এটা একদম একটা তুতে কালারের রয়েছে। কাজটা জাস্ট দেখুন কাছে থেকে, এগুলো পুরো কিন্তু হ্যান্ড কাঁথা ওয়ার্ক, হ্যান্ড কাঁথা, এই যে দেখে নিন হ্যান্ড কাঁথা, এগুলো কিন্তু হাতে করে করা হয়েছে, কোনো মেশিনের কাজ না। কাজটা দেখুন সামনে থেকে, একদম কাছে থেকে দেখুন কাজটা, ভীষণ সুন্দর। ওকে, ভীষণ সুন্দর দেখতে। আর এই কাঁথা ওয়ার্কের উপরে থাকলে পুরো হ্যান্ডক্রাফটের জিনিস, পুরো হ্যান্ডক্রাফটের জিনিস, পরলে সত্যি ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে। ডাবল বহরের উপরে রয়েছে এগুলো, কোনো 50-52 সাইজ কোনো অসুবিধা হবে না বানালে। ওকে, সরিয়ে দিই। প্রাইস থাকলো 900, প্রাইস থাকলো 900। বললাম প্রাইস থাকলো 900। আচ্ছা, এটা একটা হলো, তিন রকমের কালার আছে, তিন রকমই দেখাচ্ছি। ওয়াও, প্রত্যেকটা ভীষণ সুন্দর, ওটাও যেরকম এটাও সেরকম সুন্দর। ওয়াও, এটা রানী আর গ্রিন কালারের ওপরে রয়েছে, জাস্ট দারুণ দেখতে। এগুলো কাটিয়ে রাখুন, একদম গরম পড়ছে, সুন্দর করে এগুলো স্কুলেও যারা চুড়িদার পরেন, যারা সার্ভিস করেন তারাও পরতে পারবেন, ভীষণ সুন্দর সোবার লুক দেয় এগুলো দেখলে। এই যে, এই দেখুন, ঠিক আছে। পিওর কটনের উপরে থাকলেও এই আড়ি কাঁথা ওয়ার্ক, এইগুলো পুরো হাতে করে কাঁথা, পুরোটারই হাতে। আর পায়ে ডিজাইনের জন্য আপনাদের দেখালাম, এইভাবে ডিজাইন করা হয়েছে, এই যে, ঠিক আছে। এই হলো হাতের বা পায়ের ডিজাইন, ঠিক আছে। খুব সুন্দর করে ভরাট করে কাজটা করা হয়েছে, দেখুন ভরাট করে কিন্তু কাজটা করা হয়েছে, পুরো হাতে করে ওয়ার্ক করা হয়েছে। কালার কম্বিনেশনটা শুধু দেখার, কালার কম্বিনেশনটা ডিজাইনটা দেখে নিই। প্যান্টগুলো প্রত্যেকটারই প্লেন থাকবে, আর নিচের দিকে এরকম কাজ থাকবে। ওকে, এই হলো। যাদেরই ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন। ওকে, প্রাইস থাকলো 900, প্রাইস থাকলো 900। 2 পিস আর 1 পিস আছে, এই যে। এই দেখুন, ভীষণ সোবার একটা কালার, ভীষণ সোবার একটা কালার, প্রত্যেকটা এজের মানুষকে ভালো লাগবে। একদম বাচ্চা টিন এজের মেয়েরাও যদি বানায়, একটু মিডিল এজ, বেশি বয়স্ক, প্রত্যেকেই ভীষণ সুন্দর লাগবে। কালারগুলোই এত সুন্দর, এগুলো সবাইকেই ভীষণ সুন্দর লাগবে। 900 করে থাকলো প্রাইস। ওকে, প্রাইস থাকলো অনলি 900। সরালাম। এবার স্টক ক্লিয়ারে কটা জ্যাকেট দেখায়। স্টক ক্লিয়ার প্রাইস মাত্র, আমি কুর্তি দিই 200-এ স্টক ক্লিয়ারে, আর কুর্তি একটা সাইডের থাকে ব্যাপারটা, কিন্তু জ্যাকেট, এই জ্যাকেটগুলো আপনারা বোথ সাইড পরতে পারবেন, মানে আপনি একটা জ্যাকেট নিলে আপনার দুটো জ্যাকেট নেওয়া হবে। যেদিন যেরকম কুর্তি পরলেন, ড্রেস পরলেন, তার উপরে সেই দিন, যেদিন লাইট কালার পরলেন তার উপরে এই সাইডটা দিলেন, যেদিন ডার্ক কালার পরলেন তার উপরে সেদিন এই সাইডটা দিলেন, পেয়ে যাচ্ছেন এরকম জ্যাকেট। ওকে, পকেট থাকছে দুটো, পকেট কিন্তু এক সাইডের ইয়েতেই পাবেন না, দু সাইডেই আছে পকেট, পাচ্ছেন দুটো, এদিকে একটা পাবেন, ভেতর দিকে একটা পাবেন। কালার কম্বিনেশনটা আপনারা দেখে নিলেন, সাইজটা আমি বলে দিই, স্টক ক্লিয়ার প্রাইসটাও আমি বলে দেবো। সাইজ থাকছে 42, সাইজ থাকছে কত, স্টক ক্লিয়ার প্রাইস রেখেছিলাম, সাইজ থাকছে 42, সাইজ থাকছে 42। ওকে, 250 টাকা, মানে আপনি দুটো
দুটো জ্যাকেট পেয়ে যাচ্ছেন হিসেব মতো। এরকম কলার দেওয়া থাকছে, প্রত্যেকটা লুপ করা আছে, কাঠের বোতাম 1 2 3 4 এইভাবে কাঠের বোতাম দেওয়া রয়েছে। বোথ সাইডে একটা খুলে দেখায়, বোথ সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। প্রত্যেকটার খুলবো না, একটা খুলে দেখাচ্ছি। এই দেখুন উডেন বাটন দেখতে পেয়েছেন, এই সাইডেও আছে এই সাইডেও আছে, কেননা বোথ সাইডে পড়তে গেলে তো বোথ সাইডে বোতামও লাগবে। সবগুলোই লাইট আর ডিপ কম্বিনেশন করে করা হয়, তাহলে সেই মতো সবাই পড়তে পারবে বলে। এই হলো 250, মাত্র 250। ওকে, এত সুন্দর জ্যাকেট পেয়ে যাচ্ছেন, দু রকমভাবে ইউজ করতে পারবেন। লেন্থ থাকছে 39 40, লেন্থ থাকছে 39 40। ওকে, লেন্থ হবে 39 40। জাস্ট দারুণ না দেখতে, জাস্ট দারুণ না? এই হলো ব্যাপারটা। লং থাকলেও জিন্স টপের সঙ্গে পরতে পারবেন, স্কার্ট টপের সঙ্গে পরতে পারবেন, চুড়িদারের ওপরে পরতে পারবেন, শাড়ির ওপরেও এগুলো অনেকেই পরেন, পরতে পারবেন আরামসে, কেননা সাইডে কাটা আছে, কোনো অসুবিধা নেই। ওকে, স্টক ক্লিয়ার প্রাইস 250, 250। সাইজ থাকলো 42, সাইজ থাকলো 42। এটার সাইজ হলো 44, এটার সাইজ হলো 44। ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, মানে বোথ সাইডে পরতে পারবেন, এক সাইডটা ব্লু এক সাইডটা পিঙ্ক, যখন যেটা দরকার সেটা পরলেন। পকেট বোথ সাইডেই রয়েছে একটা করে। ওকে, এই হলো দেখতে, এই হলো দেখতে। সাইজ 44, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। অফিস আছে দেখি এগুলো। এটা প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। এটা মনে হচ্ছে একটু বড় সাইজ। 48, 48 প্রাইস সেমই থাকলো। 48, 250, 48, 250। এই হলো দেখতে। এক সাইডটা হোয়াইটের উপরে পাচ্ছেন, এক সাইডে গ্রিন, এক সাইডটা হোয়াইটের উপরে গ্রিন ছোট ছোট কাজ রয়েছে, এক সাইডে গ্রিনের উপরে হোয়াইট ছোট ছোট ব্লক রয়েছে বা প্রিন্ট রয়েছে। ওকে, এই হলো, প্রত্যেকটাই কলার রয়েছে এরকম। আপনারা বোতাম না লাগিয়ে পড়তে পারেন, বোতাম লাগিয়ে পড়তে পারেন, যেরকম ইচ্ছা সেরকমভাবে পড়তে পারেন। সাইজ 48, সাইজ 48, স্টক ক্লিয়ার প্রাইস 250, 250। আচ্ছা, এটা আর একটা আছে, ফর্টি টু। এটাও ভীষণ সুন্দর, জাস্ট এটার প্রিন্টটা দেখুন, দারুণ দেখতে, পিঙ্কের সঙ্গে গ্রিন গ্রিন ছোট ছোট করে ভীষণ সুন্দর কাজ। ভেতরের সাইডটা হচ্ছে এইটা। এটা বললাম তো, একটা জ্যাকেট নিলে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো জ্যাকেট, দুটো ইউজ করতে পারবেন। একটা জায়গারও শেপ আপনারা রাখলেন একটাই জ্যাকেট, দু রকমভাবে দুটো ওকেশনে পরতে পারবেন। একদম ছবি তোলার জন্য বেশ ভালো, দুটো ছবি উঠবে। এই হলো জ্যাকেট। ওকে, সাইজ 42, প্রাইস থাকলো স্টক ক্লিয়ার 250। ব্যাস, লং মনে হয় আর নেই, শেষ। ঠিক আছে, এরপরে শর্ট দেখিয়ে দিচ্ছি। এইগুলো সিঙ্গেল সাইডে ইউজ হয়। ভেতরে দেখুন এইভাবে ভেতরে কাপড় দেওয়া থাকে মোটা করে, কোনো মানে হালকা ঠান্ডায় পরার জন্য বেশ ভালো। এই যে এইভাবে নিচে দুটো পকেট আছে এখানে। ওকে, গলাটা ভি গলা, পুরোটা উডেন বাটন রয়েছে জ্যাকেটগুলোর। স্লিভলেস জ্যাকেট, ওটাও স্লিভলেস এটাও স্লিভলেস। সাইজ বলে দিই, এগুলো সোয়েটারের উপরে জ্যাকেটগুলো দেখতে ভালো লাগে বলে পরতে পারেন, মানে কোনো পুরো একদম হাইনি গলা ফুল স্লিভ সোয়েটার পরলেন, এরকম ধরনের সোয়েটারের উপরে এইসব জ্যাকেট পরলে ভীষণ ভালো লাগে। শীত চলে গেল, সোয়েটার বাদ, নর্মাল কুর্তি, নর্মাল টপ প্যান্ট, নর্মাল টপ স্কার্টের সঙ্গে এগুলো পরতে পারেন, বেশ ভালো। সাইজ 48, আমি যা সাইজ বলছি সেগুলো রেডি সাইজ, আপনারা প্লিজ সাইজ বুঝে নেবেন। আচ্ছা, এটা লেন্থ বলে দিই। হ্যাঁ, ওটার লেন্থ যেমন 39 40 ছিল, এটার লেন্থ হচ্ছে, এগুলো হিপ কভার করে যায়, 27 ইঞ্চ লেন্থ। ওকে, লেন্থ 27 ইঞ্চ, হিপ কভার করে যায়। এই হলো দেখতে, ভীষণ সুন্দর দেখতে, দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর। সাইজ 48, এটা স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। ওকে, মাত্র 200 টাকা। সরালাম। এটা আবার দেখুন, ওটা ভি গলা ছিল, এটা হচ্ছে গলাটা কলার দেওয়া গলা, কলার দেওয়া রয়েছে। সাইজ 46, এই যে নিচে এটারও দুটো পকেট রয়েছে। সাইজ 46, ছোট ছোট পকেট, পকেট ভীষণ বড় কিছু না, ছোট ছোট পকেট, দেখতে বেশ ভালো লাগে। সামান্য রুমাল টুমাল তো রাখা যাবে আরামসে,
বড় ফোন রাখা যাবে না, ছোট ফোন রাখা যাবে। ওকে, সাইজ 46, বড় বড় উডেন বাটন দেওয়া রয়েছে, ঠিক আছে, স্লিভলেস এরকম কলার দেওয়া আছে, সাইজ 46, প্রাইস থাকলো স্টক ক্লিয়ার 200 টাকা, 200 টাকা। এবার পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ, ফুল স্লিভ, ওকে, ফুল স্লিভ, এটার সাইজ হচ্ছে, আমি আর জানি না আরও জ্যাকেট আছে নিশ্চয়ই, আমি পরে দেখাবো যদি আছে, যদি আছে, আমি কনফার্ম বলতে পারছি না। সাইজ 42, আমার বললাম তো ব্যাগে কি আছে বাইরে থেকে তো দেখতে পাই না, ব্যাগটা খুললে নিচে থেকে বার করা সম্ভব নয়, ওপরে ওপরে যা পাই সেটা নিয়ে আসি, ঠিক আছে। সাইজ 42, এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 200-এ, ফুল স্লিভ একটা জ্যাকেট, সাইজ 42, যা দেখাচ্ছি কিন্তু এক পিস করে আছে, এগুলো বানিয়েও দেওয়া যাবে না, আর এগুলো স্টক ক্লিয়ারের প্রাইস। ওকে, সাইজ 42, 200, 200। হোয়াইটের ওপরে ব্ল্যাক কে হিন্দিতে লেখা আছে, স্ক্রিপ্টের আছে, স্ক্রিপ্টের ওপরে থাকছে, সাইজ 46, আমি সব রকম সাইজে কিন্তু জ্যাকেট দিলাম, আপনারা প্রত্যেকেই পাবেন একটা দুটো করে, তো একটু দেখে নিন। ওকে, ফুল স্লিভ থাকলো, সাইজ 46, সাইজ 46, সাইজ 46, 200, 200। বা আর একটা ব্ল্যাকের ওপরেও পেয়েছি, এটাও বড় সাইজ, সব রকম সাইজ দেখিয়ে দিলাম। ফুল স্লিভ বা হাতটা একটু হয়তো ফুল স্লিভ থেকে ছোট হতে পারে, কিন্তু 3/4 নয়, সাইজ 46। না না, এক মিনিট, এক মিনিট, হবে এটা, সাইজ 46। ওকে, মধুবনী প্রিন্টের উপরে ব্ল্যাকের উপরে রয়েছে এরকম ফুল স্লিভ, এই যে আমি তো হাতে ধরে দেখাচ্ছি, ফুল স্লিভ, ফুল স্লিভই বটে, এই যে। ওকে, সাইজ 46, সাইজ 46, ফুল স্লিভ জ্যাকেট থাকলেও স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200 টাকায়। ওকে, আজকের মতো এইটুকু জ্যাকেটের কাজ কমপ্লিট করলাম, এরপর আবার একটা গায়ে চাদর দেখিয়ে নিই, ভীষণ সুন্দর, এগুলো বেশ ডিমান্ডিং চাদর, এগুলো দেখিয়ে নিই, শীতের জিনিস এরপরে রেখে দিলে তো আর দেখানো হবে না, যতদিন পাচ্ছি দেখিয়ে নিই, অ্যাটলিস্ট দোল অবধি তো দেখিয়ে নেব, দোলের পর থেকে আর শীতের জিনিস দেখানো হবে না। পাও, এইটা যে আমি যখনই দেখি আর দেখাই আমার সত্যিই ভালো লাগে, কারণ আমার এরকম সোবারের মধ্যে বেশ সুন্দর কাজ সত্যিই ভালো লাগে। একটা লাইট কালারের ওপরে বেশ সুন্দর কালার কম্বিনেশন করে ব্রাশ করা হয়েছে বাটিকের রং দিয়ে, তারপরে এই এই ডিজাইনগুলোতে বাটিকের রং দিয়ে তুলি দিয়ে ভরা হয়েছে, এবং বর্ডার লাইনগুলো প্রত্যেকটা সুতো দিয়ে স্টিচ করা হয়েছে। একটা জিনিস দেখতে একটু সিম্পল, কিন্তু এর পেছনে পরিশ্রম আছে কিন্তু অনেক, মানুষ এর পেছনে অনেক পরিশ্রম করেছে, এত সুন্দর দেখতে। বর্ডার দেখুন, একটা ইঞ্চি পার বর্ডারের মতো থাকে এগুলো, এগুলো বেশ গায়ে মাফলারের মতো, ওড়নার মতো, সাইডে স্টোলের মতো, ঢাকা দিয়ে চাদরের মতো, সব রকমভাবে এগুলো ইউজ করা যেতে পারে, হালকা ঠান্ডায় বেশ ভালো। এগুলো সবসময় হাতের কাছে রেখে দিলে কি হয়, কখনো কখনো দেখবেন বর্ষাকালেও হালকা হালকা ঠান্ডা লাগে, সকালবেলায় কাজ করার সময়, কোথাও যাওয়ার সময় গায়ে একটু জড়িয়ে নেওয়া যেতে পারে, হালকা ঠান্ডা, এই শীত যাওয়ার সময়, শীত পরার সময় যখন সোয়েটার পরলাম বেশি ঠান্ডায় কানে মাফলারের মতো ইউজ করা যেতে পারে, ভীষণ কাজের জিনিস এগুলো, সত্যি ভীষণ কাজের জিনিস। এবার অনেক রকম হয়, যে বাটিকের হয়, বাদনির হয়, কাঁথার ওপরে হয়, এবার সব রকমই হয়, এক একটা যে যেরকম পছন্দ, বা সব রকম একটা করে নিয়ে রাখলে কি হয়, বেশ স্টক থেকে যায় অনেক রকমের। এই হলো ব্যাপারটা। কালার কম্বিনেশন হচ্ছে গ্রিন, ব্লু, পিঙ্ক, ঠিক আছে, গ্রিন, ব্লু, পিঙ্ক, ভীষণ সুন্দর দেখতে, প্রাইস থাকলো 500, এগুলো প্রাইস থাকলো 500 করে, 500। ওকে, সরালাম 500, এরপরে জাস্ট কালারগুলো দেখিয়ে নিই, কালারগুলো দেখিয়ে নিই। এগুলো লেন্থ থাকছে 2.10 থেকে 2.15, চওড়া থাকছে 34 থেকে 36 ইঞ্চ। বাহ, এই কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, এই কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, লালের সঙ্গে হলুদ তার সঙ্গে রয়েছে, এটা কি কালার বলে এটাকে, এই যেরকম কালার দেখতে পাচ্ছেন এরকম ডার্ক তসর কালার, ঠিক ডার্ক তসর কালার, এই এটা সুন্দর দেখতে। এই হলো, এই হলো দেখুন পার্টটা, এই হলো এটা, এই সময় বিয়ে বাড়ি গিফটের জন্য এগুলো বেশ ভালো, এত সিম্পল দেখে লাগবে বা সুন্দর, মানে গর্জাস তো জিনিসগুলো না, কিন্তু এত সুন্দর, বেশ ভালো লাগে দেখতে, এগুলো গিফটের জন্য কিন্তু খুব সুন্দর জিনিসগুলো। ওকে, এই হলো 500, কালার কম্বিনেশন ডিজাইন থাকলো এই 500, এটা দেখে মনে হচ্ছে পুরো কাঁথা ওয়ার্ক করা হয়েছে ভারী করে, এটা দেখে মনে হলো 500। আচ্ছা, একটা লাইট কালারের ওপরে দেখায়,
এরপরে ভিডিওতে আমি রেডিমেড সেট দেখাবো, 3 পিস সেট, রেডিমেড 3 পিস সেট দেখাবো। ওকে, এই হলো দেখতে ডিজাইনটা, ডার্ক তসরের সঙ্গে ব্রাউনিশ ইয়েলো, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই সুন্দর, সত্যি এগুলো প্রত্যেকটাই সুন্দর দেখতে। এই হলো। ওকে, প্রাইস থাকলো 500, প্রাইস থাকলো 500। আজকে স্টক ক্লিয়ারে প্রচুর জিনিস এনেছি, প্রচুর জিনিস। স্টক ক্লিয়ারে তো দেখালাম চাদর স্যুট, দেখালাম গায়ের, স্টক ক্লিয়ারে জ্যাকেট দেখালাম, স্টক ক্লিয়ারে কাঁথা স্টিচের কুর্তি দেখিয়েছি আজকে, এখনও স্টক ক্লিয়ারে কটনের ফ্রক ওয়ান পিস এগুলো আছে। এগুলো না গোছাতে শুরু করো, কাজ করছে। এই হলো বোথ সাইডের পার্ট, এরকম ভাবে যাচ্ছে নিচের ডিজাইনটা, টেম্পল টেম্পল করে এরকম গায়ে ছোট ছোট করে ওপর সাইডে পার্ট করা হয়েছে এবং কাজ করা আছে, এই যে, ঠিক আছে। আর এই হলো নিচের সাইডের বর্ডার। প্রাইস থাকলো 500, প্রাইস থাকলো 500 লাস্ট, এটাই দেখালাম আজকে। ওকে, আচ্ছা, স্টক ক্লিয়ার 200, এটা 200-এ পাচ্ছেন, মানে ভীষণ ইয়ে করে পাচ্ছেন, ঠিক আছে। মানে এটা কাপ্তান কুর্তি, কাপ্তান নয় কিন্তু, কাপ্তান কুর্তি, কাপ্তানের মতো দেখতে, কীরকম দেখতে সেটাও বুঝিয়ে বলে দিচ্ছি আমি। 38 সাইজের বলেছিলেন না আমাকে, এটা 38 সাইজ, এই যে আমি তাও মেপে নিই, হ্যাঁ লেখা তো আছে 38। বেশ, জিনিসটা কীরকম দেখায় আগে বোঝায়। গলার কাজটা দেখুন এরকমভাবে রয়েছে, ভীষণ সুন্দর লাইট একটা অরেঞ্জেস ইয়েলো এবং ইয়েলো কালার কম্বিনেশন দিয়ে প্রিন্ট করা রয়েছে। গলায় এইভাবে ব্ল্যাক কালারের প্যাচ করা হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন কোনো শেপ নেই, সোজা। কিন্তু এটা কি কাফতান? না, এটা কাফতান নয়, এটা কাফতান কুর্তি, এটা কাফতান প্যাটার্নের কুর্তি, ঠিক আছে। তাহলে এগুলো স্ট্রেচেবল কিছু না, একদম যার যেটা সাইজ তিনি সেই সাইজে নেবেন, স্ট্রেচেবল না, কিন্তু কুর্তিটা পরার পরে সাইডে কাফতানের মতো থাকবে। ওকে, এই হলো দেখতে এইটা। এই যে 38 যেভাবে ফিটিংস হওয়ার পরে এই সাইডে এগুলো এরকম করে কিন্তু থাকবে। হাতটা জাস্ট এইখানে এইভাবে হাতটা ঢুকে নেওয়া হবে, ব্যাস, বুঝতে পেরেছেন। এরপরেটা যে বডি সাইজ অনুযায়ী হবে, সেই জন্য এগুলো সাইজ দেখে নিতে হবে। কাপ্তান তো ফ্রি সাইজ একটা নিলেই সবার হয়ে যায়, এটা ওরকম ব্যাপারটা নয়। আর নিচে থাকলো এরকমভাবে কাট, কুর্তি যেরকম কাট থাকে, এই যে এরকম থাকলো নিচে কাট, বোঝাতে পেরেছি। স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200, সাইজ থাকলো 38। স্টক ক্লিয়ার প্রাইস, এত সুন্দর একটা সুন্দর কুর্তি একটা পেয়ে যাচ্ছেন মাত্র, ওটা 38 আর সাইজ আছে আর 46, 38 আর 46। ওকে, 38 আর 46 মাত্র 200, 38 আর 46 মাত্র পেয়ে যাচ্ছেন 200-এ। লেন্থ থাকছে আপনার ওগুলোর 40, আমি বলে দিচ্ছি, লেন্থও বলে দিচ্ছি, লেন্থ 41, ঠিক আছে। লেন্থ থাকছে 41, লেন্থ থাকছে 41। সাইজ 42, সাইজ 42, ভীষণ সুন্দর দেখতে কুর্তি, ঠিক আছে। কাফতান কুর্তি যার যার সাইজ সেই সাইজে নেবেন, এগুলো কিন্তু ফ্রি সাইজের কাফতান কুর্তি ওরকম না, আগেই বুঝিয়ে বলে দিয়েছি। সাইজ থাকলো 42, সাইজ থাকলো 42। স্টক ক্লিয়ার, সরি, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 200। ওগুলো আর নেই মনে হচ্ছে, না এই কটাই ছিল, সামনে কটা ছিল, এই কটাই দেখালাম, 3 পিস ছিল নাকি তাহলে। বেশ, 200 করে প্রাইস। এরপরে দেখাবো স্টক ক্লিয়ারেরই ফ্রক, বাড়িতে এগুলো পরার জন্য ভালো, একদম পিওর কটনের উপরে থাকছে ফ্রকগুলো। লেন্থটা আগে বলি, স্লিভলেস এগুলো, ভেতরে স্লিভস নেই। যারা ওয়ান পিস পরেন তারাও এগুলো বেশ আরামসে পরতে পারেন। লেন্থ 43, লেন্থ 43, ঠিক আছে। হাঁটুর বেশ অনেকটা নিচে যাবে, যারা ভীষণ লম্বা তাদের হয়তো হাঁটুর নিচে সামান্য নিচে আসবে, নাহলে কিন্তু লেন্থ 43 মানে প্রায় এতটা চলে আসবে। এবার নিজেদের হাইট অনুযায়ী সেটা বুঝতে হবে ব্যাপারটা। কোনো স্লিভস ভেতরে দেওয়া নেই, এই যে দুটো বেল্ট রয়েছে, দুটো বেল্ট রয়েছে। এবার সাইজটা লেন্থ 43, 44 এরকম থাকছে,
লেন্থ 43, 44 এরকম লেন্থ থাকছে, সাইজ এটার 44, ঠিক আছে। এবার এটা যদি কেউ 42 এর নেয়, সেও যদি পরে এই দুপাশে বেল্ট বেঁধে নিলে জাস্ট এটা ফিটিংস হয়ে যাবে, ঠিক আছে। এগুলোও স্টক ক্লিয়ারে ছেড়ে দিতে হবে, এগুলোও স্টক ক্লিয়ারেই ছাড়বো, এগুলোও স্টক ক্লিয়ারে ছাড়বো। ঘের বেশ অনেকটা, পরলে ভীষণ কিউট লাগে, ভীষণ ভালো লাগে। আমি তো বাড়িতে বেশ এগুলো পরি, আমার তো ভালোই লাগে পরতে, আমি বাড়িতে পরি, বাইরে অবশ্য আমি পরি না, কিন্তু বাইরে পরলেও ভীষণ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। যারা পরেন তারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন। বেশ ফ্রকের মতো দেখতে, ফ্রকই কিন্তু পরা যাবে, মানে বেশ এখন সবাই পরছেন, ভালো লাগে দেখতে। স্লিভলেস, এই হলো ওকে। সাইজ 44, রেডি সাইজ 44, আপনারা সাইজ বুঝে অবশ্যই নেবেন। পিওর কটন কিন্তু স্ট্রিং করে, পিওর কটন কিন্তু স্ট্রিং করে। স্টক ক্লিয়ার প্রাইস আজকে মানে পুরো 200-এর ইয়ে হয়েছে মনে হচ্ছে। স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200, এত ঘের দিয়ে, একটা কাপড় দিয়ে, মেকিং চার্জ দিয়ে, পিওর কটন কোয়ালিটি দিয়ে মাত্র 200, ওকে, মাত্র 200 টাকা। বাহ, এটাও ভীষণ সুন্দর দেখতে, এটাও ভীষণ সুন্দর দেখতে। 46, সাইজ 46, সাইজ 46। আজকে 1 ঘন্টা ক্রস হয়ে গেল, এখন আমার জিনিস চোখের সামনে পড়ে আছে, দেখি কতটা কি আর দেখাতে পারি। সাইজ 46, ওকে, ভীষণ সুন্দর দেখতে, পরলে ভীষণ সুন্দর লাগে, কিউট কিউট লাগে পরলে, দেখতে বেশ ভালো লাগে। এক একজন তো এত সুন্দর করে পরে দেখেই মনে হয় না প্লেন একটা কটনের ফ্রক, খুব সুন্দর লাগে দেখতে সত্যি করেই। আমাদের এখানে খোয়াই হাটে আসেন, এগুলোই অনেকে পরে আসেন, দেখি বেশ ভালো লাগে দেখতে। সাইজ 46, সাইজ 46, লেন্থ থাকলে আপনার 43, 44 এরকম থাকবে লেন্থটা। আর স্লিভলেস, ভেতরে শর্ট স্লিভস নেই, কি দুপাশে এরকম বেল্ট রয়েছে, ঠিক আছে। সাইজ 46, সাইজ 46, একই প্রাইস 200, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200। সাইজগুলো কিন্তু একদম ছোটও নেই। আর কারো যদি মনে হচ্ছে যে এই কালারটা পছন্দ, কিন্তু আমার সাইজটা বড়, আমি বলবো নিয়ে নিতে পারেন, জাস্ট একটু ফিটিংস করে নেবেন, একটু ওয়াশ করলে স্ট্রিং করে, তারপরে জাস্ট একটু ফিটিংস করে নেবেন। সাইজ 46, সাইজ 46, সাইজ 46, সাইজ 46, ওকে, সাইজ 46, মাত্র 200, 200, মাত্র 200। সাইজ 44, সাইজ 44, সাইজ 44, ওকে, সাইজ 44, সাইজ 44, ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার। পুরো সবগুলো যতগুলো দেখালাম আজরাকের প্রিন্ট দেখিয়েছি, প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে এখন অবধি 4 নাম্বার দেখাচ্ছি, প্রত্যেকটা আজরাকের প্রিন্ট যাচ্ছে, দেখে মনে হবে একদম আজরাকের পরে আছেন। সাইজ 44, ওকে, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 200, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 200। এটাও একটা আজরাকের প্রিন্ট এবং ভীষণ সুন্দর দেখতে, ব্লুর ওপরে। 42, 42, 42, 42, ওকে, 42, 42, আমি প্রত্যেকটা সাইজ বলছি, একটু প্লিজ সাইজগুলো খেয়াল রাখবেন। 42, একই প্রাইস 200, ওকে, ওটা একই জিনিস পেলেন 42 এবং 46, 42 অ্যান্ড 46। এটাও আগে দেখিয়েছিলাম, যাই হোক এখন আর একবার দেখিয়ে নিচ্ছি। 42, 42, 42, ওকে, সাইজ 42, সাইজ 42, স্টক ক্লিয়ার প্রাইস 200, সাইজ 42। সাইজ 42, এটাও আগে দেখিয়েছিলাম, বড় সাইজ ছিল মনে হয়, এটাও হচ্ছে 42, সাইজ 42, ওকে, সাইজ 42, সরালাম। বাহ, কি মিষ্টি কালারটা। 46, 46, সাইজ 46, ওকে, সাইজ 46 হয়ে গেল। এতগুলো ছিল দেখালাম, সাইজ 40 একদম সমস্ত 42, 44, 46 দেখিয়ে দিয়েছি, একদম স্টক ক্লিয়ারে পেয়ে যাচ্ছেন 200 করে। এরপরে আমি দেখাই, আগের দিন এই কুর্তিগুলোর জন্য বলেছিলেন, লাল আছে তো, এই কুর্তিগুলোর জন্য বলেছিলেন, এগুলো কটা দেখিয়ে নিচ্ছি, ওকে। 46, সাইজ 46, ওকে, সাইজ 46, সাইজ 46, প্রাইস থাকলো 350। অনেকেই বলেছিলেন, আমি বলেছিলাম যে সিমিলার কালার আছে, ডিজাইন আলাদা, তো আপনারা ডিজাইনটা দেখতে চেয়েছিলেন, ছবি দেওয়া হয়ে ওঠেনি, একটু ভিডিওটা দেখে নেবেন, ওকে। সাইজ 46, প্রাইস সেমই থাকলো 350, সাইজ 46, ঠিক আছে। এইভাবে 3/4 হাত রয়েছে, সাইজ 46,
এটারও থাকলো সাইজ 46, সাইজ 46, লেন্থ থাকলো 37 থেকে 38 ইঞ্চ, একদম কালার সেম আসছে, সাইজ 46, সাইজ 46, সাইজ থাকলো 46, 350, 350, 44, সাইজ 44, সাইজ থাকলো 44, বাও এটা ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা, সাইজ 44, সাইজ 44, সাইজ 44। ওকে, একটু স্ক্রিনশট নেবেন, ঝটপট করে দেখাচ্ছি কেন অনেকটা সময় হয়ে গেল, তাই একটু শেষের দিকে ঝটপট করে দেখাচ্ছি। ওকে, আজকে আর শাড়ি দেখাবো না, নেক্সট আবার দেখিয়ে দেবো। সাইজ 44, সাইজ 44, সাইজ 44, সাইজ 44, সাইজ 44, সেম প্রাইস থাকলো 350। আবার একটা দেখাচ্ছি, সাইজ 44, সেম প্রাইস 350, সাইজ 44। ওকে, সাইজ থাকলো 44, সাইজ থাকলো 44। পিওর বাটিক, পিওর কাঁথা স্টিচ, সমস্তটাই হাতে করে করা হয়েছে, পুরো হ্যান্ড ক্রাফটেড, পুরোটাই হ্যান্ড ক্রাফটেড। আমার কাছে ম্যাক্সিমাম জিনিস আমি হ্যান্ড ক্রাফটেড রাখি, তার সঙ্গে কিছু কিছু জন বলেন বলে একটা দুটো এক্সট্রা কিছু আনি, নাহলে ম্যাক্সিমাম আমার কাছে দেখবেন হাতের কাজের উপরে থাকে। আড়ি কাঁথা হোক, হ্যান্ড সুতো দিয়ে কাজ করা হোক, হ্যান্ড কাঁথা হোক, বাটিক হোক, কি হ্যান্ড পেন্টিং মনে হয় আপনাদের আমি দেখাইনি, এরকম ধরনের জিনিসের ওপরে আমি বেশি কাজ করি। ওকে, আজকে লাস্ট হলো 44, 44, তাহলে প্রাইস থাকলো 350, প্রাইস থাকলো 350। নেক্সট আবার ভিডিওতে চলে আসবো অন্য কিছু নিয়ে, নেক্সট আবার ভিডিওতে অন্য কিছু নিয়ে চলে আসবো, শাড়ি নিয়ে আসবো, চুড়িদারের 3 পিস রেডিমেড সেট নিয়ে আসবো, আজরাকের সেট নিয়ে আসবো, এরকম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে চলে আসবো। হ্যান্ড বাটিকের বলতে স্পেশাল বাটিকের শাড়ি নিয়ে আসবো, অনেক দিন দেখানো হয়নি, আমাকে অনেকেই বলেছেন, তো আজ আর সময় করতে পারলাম না, 1 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে। আজ চেষ্টা বেশিরভাগটা ইচ্ছে ছিল স্টক ক্লিয়ারের ওপরেই দেখানোর, আমাকে স্টক ক্লিয়ারের জন্য অনেকজন মেসেজ করেছিলেন, বা কাঁথা কুর্তির জন্য মেনলি ওই জন্য এসেছি। বাটিকের শাড়িগুলো একই কালার অনেকেই মেসেজ করছেন, বেরিয়ে গেছে, এবার কেউ কেউ বলছেন আমি তো ছবি দিয়েছি কেন দিলে না, আসলে বেরিয়ে যায় আগে, এটাই সমস্যা। আমি দিতে চাই সবাইকে, প্লিজ কেউ রাগ করবেন না, সবাই পাবেন, অবশ্যই পাবেন, এইবারে না হলে নেক্সট বারে অবশ্যই পেয়ে যাবেন। একটু আমাকে মেসেজ করবেন, যে বুকিং নাম্বারটা দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে সেখানে মেসেজ করবেন। ওকে, ওই নাম্বারে কিন্তু কোনো ফোন হয় না, আমাকে মেসেজ করবেন, ওই নাম্বারে শুধুমাত্র মেসেজেই রিপ্লাই দিই। আর না হলে ডেসক্রিপশানে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে, কলিং নাম্বার, কলিং নাম্বারে কল করতে পারেন, ওটা আমার কাছে সবসময় থাকে না, কখনো কখনো আমার কাছে থাকে, যেটা প্রয়োজন জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। আর না হলে আমাকে মেসেজ করবেন, কলিং নাম্বার ওখানেও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই যদি ডেসক্রিপশন দেখতে অসুবিধা হয়। আর যারা স্ক্রিনশট নিতে পারেন অবশ্যই বলবো স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিতে প্রবলেম থাকলে, ফোনের প্রবলেম বা যদি যাই যে কোনো কারণেই সমস্যাটা হোক, আপনারা আমাকে পার্ট নাম্বার বলবেন, শাড়ির নাম্বার বলবেন, বা কালার বলবেন, যদি শাড়ির নাম্বার যদি আমি মিস করি, আগে বলতাম না, এখন আমি মিস করি না, যদি আমি নাম্বার অবশ্যই বলে দিই। এবার রেডিমেড আইটেমসের কোনো নাম্বার বলি না, সেক্ষেত্রে আপনারা কোন রেঞ্জের কী বারের কোন পার্টের কী দেখিয়েছি কালার বলে দেবেন, তাহলেই হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকু, আজকে যতটা পারলাম দেখালাম, আবার নেক্সট ভিডিও 2-3 দিনের মধ্যে চলে আসবো। 2-3 দিন বলতে আপনাদের বুকিং প্রসিডিওর কমপ্লিট করে ফেললে তবেই আমি নেক্সট ভিডিও নিয়ে আসি, না হলে আমি আসি না, কেন অনেকেই বলেন বেশ রাখো, দেখছি, জানাচ্ছি, তো একটু জানিয়ে দেবেন, হ্যাঁ বা না, না নিলে কি হয় নেক্সট ব্যাপারটা কি হয় জানেন তো, কিছু কিছু জিনিস হয় আপনারা বলেন হ্যাঁ এটা আছে, আমি বললাম হ্যাঁ আছে, এটা নেবেন, আমি আরও কিছু দেখছি তো জানাচ্ছি, একটু রাখো, এই যে বললেন আমি তো সরিয়ে দিতে পারি না, এবার আমাকে ওই জিনিসটার জন্য আরও 5 জন আপনারা বলছেন যে 3 দিন 2 দিন বাদে যখন বলেন যে না থাক আর নেবো না, হচ্ছে না, তখন আর ওই মানুষগুলোকে তো খুঁজে পাই না, এটাই সমস্যার দেওয়াও হয়ে ওঠে না। তো একটু যেটা নেবেন আপনি পরে কি নেবেন না নেবেন সেটা পরের কথা, এখন এটা দেখে এটা যদি নেবেন তো এটা কনফার্ম করে দেবেন, পরে নিলে ভালো, না নিলে তখন শুধু এটাই নিয়ে নেবেন, একটু বলে দিলে সুবিধা হয়, তাতে আমি অন্যদের দিয়ে দিতে পারি, এইটুকুই। আর আজকে হ্যাঁ ব্যাস এইটুকুই, এত কিছুই বলার ছিল। আর হ্যাঁ আমি ডিটিডিসিতে করে থাকি, অনেকে আমি বলি বারবার, তাও আমাকে অনেকে আপনারা মেসেজ করেন, তাই আমি শেষে বলেই দিচ্ছি কথাগুলো, শেষের দিকে যাদের জানার প্রয়োজন হবে শুনে নেবেন। একটু আমি ডিটিডিসিতে কুরিয়ার করি বা ব্লু ডার্টে কুরিয়ার করে থাকি। ডিটিডিসিতে আপনার ওয়েস্ট বেঙ্গলের চার্জ হচ্ছে পার কেজিতে 50 টাকা, এবং বাইরে হচ্ছে 120 টাকা। 1 কেজিতে 2টো শাড়ি চলে যায়, বেডশিট হলে একটা যায়। ওহো আজকে দেখলেন বেডশিট দেখাও বলেছিলাম, সরি, আর হলো না, আমি নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি বেডশিট। আর বাইরে 120 টাকা। আর যদি ডিটিডিসিতে সার্ভিস না থাকে, আপনাদের জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা ব্লু ডার্ট বা ডেলিভারিতে দিয়ে দিই, ডেলিভারিটা আমি কম দিই, ব্লু ডার্টে দেওয়ার চেষ্টা করি, কেন ওদের সার্ভিস সত্যিই ভালো। তো বাইরের
120 টাকায় থাকে, কিন্তু লোকালের বা ওয়েস্ট বেঙ্গলের সেই জায়গায় ওটা 100 টাকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি পোস্ট অফিসে চান পোস্ট অফিসে দিয়ে দিতে পারি। পোস্ট অফিসের ব্যাপারটা হচ্ছে একটাই যে মানে 2 দিনের মধ্যে ডিসপ্যাচ করবো বলে করা হয়ে ওঠে না, একটু সময় লেগে যায়। আপনারাও বোঝেন পোস্ট অফিসে কীরকম ভিড় থাকে, সমস্ত কাজ সামলে যেতে হয়, তো সেক্ষেত্রে একটু দেরি হয়। আর দ্বিতীয়ত পোস্ট অফিসে দিয়ে দেওয়ার পরে যে ট্র্যাকিং আইডিটা প্রোভাইড করে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারি। ওই কবে যাবে, কখন পৌঁছাবে, আজকে ডেট ছিল কেন এলো না, এইসব কোয়ারিগুলোর রিপ্লাই আমরা কিন্তু মানে সঙ্গে সঙ্গে দিতে পারি না। আবার সেটার জন্য আমাদেরকে পোস্ট অফিসে যেতে হয়, ওনাদের সঙ্গে কথা বলতে হয়, তবে না হলে বলতে পারি না। তো এই কোয়ারিগুলোর একটু ধৈর্য রাখতে হবে। পোস্ট অফিসে যারা নেবেন তারা একটু ধৈর্য রাখতে হবে, এমন নয় যে পাবেন না। আমার এখনও অবধি এমন হয়নি। অনেকেই বলেন যে পার্সেল হারিয়ে গেছে, হয়নি বলা ভুল, আমার একটা কেস এরকম হয়েছিল। এবার আমি জানি না সমস্যাটা কার ছিল, যাই হোক। তো এরকম হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমামটাই পেয়ে যায়, একটু লেট হয়। আপনি কুরিয়ারে যেটা 5 দিনে পেলেন সেই জায়গায় পোস্ট অফিসে হয়তো 10 দিনে পাচ্ছেন, এইটাই, বা 8 দিনে পাচ্ছেন কি 12 দিনে পাচ্ছেন, আর কিছুই না। কিন্তু কুরিয়ারে 3 থেকে 5 দিনে পেয়ে যায়, কলকাতাতে 1 থেকে 2 দিনে আপনারা পেয়ে যান। এরকম হলে ব্যাপার। ব্যাস, অনেক বকবক করলাম, শেষে এইটুকুই বলার ছিল। যাই হোক, অনেক বকবক করলাম, আপনারা অনেক শুনলেন। আর অবশ্যই নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাতে অল বলে প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, সমস্ত নোটিফিকেশান, অনেকে আপনারা বলেন নোটিফিকেশান পান না, আমিও বুঝতে পারি না ঠিক কেন। সাবস্ক্রাইব করেন কিন্তু একটু বেল আইকনটাতে অল বলে যেটা থাকে না, একটু ওকে করে দেখবেন, তো সেটা ক্ষেত্রে সুবিধা হতে পারে, ঠিক আছে। আর যাদের আমি বললাম যাদের ফেসবুক আছে, একটু আমাকে হোয়াটসঅ্যাপে মানে যারা আগেও আমার কাছে নিয়েছেন, আমাকে চেনেন, এখন এবারে যে নিচ্ছেন এমনটা না, কিন্তু আমাকে একটু মেসেজ করবেন, আমি প্রত্যেকে পেজ লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ একটু পেজে জয়েন্ট হয়ে থাকবেন। তাহলে যার যা কোয়ারি থাকে, আমি যে বললাম আমার খেয়াল থাকে না, তো আমি পেজে আপনাদেরকে ওই পিকগুলো দিয়ে দেবো যখন যেই পিকটা তুলবো, এটাই হচ্ছে কথা। তো পেজে দিয়ে দিলে কি হবে, যে যেটা বলেছিলেন আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, আমার খেয়াল নাই বা থাকলেও কে কী বলেছিলেন, তো পেজে দিয়ে দিলে কি হবে আপনারা দেখতে পারবেন। এই হলো ব্যাপার। তো এইটুকুই, এবার আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঝটপট বুক করতে থাকুন, আমিও দিতে থাকি।